নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা ঢ্যাঁড়স চচ্চড়ি নিয়ে চলে এসেছি, যেটা আমি পোস্ত এবং সাদা তিল দিয়ে আপনাদের পুরো নিরামিষ করে দেখাবো। ঢ্যাঁড়সটা আমি এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে, আগে গোটা ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার ঢ্যাঁড়সগুলো আমি একটু নুন, হলুদ আর চিনি দিয়ে ভেজে নেব। জিরে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার জিরে দিচ্ছি, জিরে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। 1 মিনিট শুধু আঁচটা কিন্তু একদম কমিয়ে তবে ঢেকে দেবেন। 1 মিনিট পর আমি এটা তুলে দেবো। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো ভালো করে। এদিকে আমি এর মধ্যে পোস্ত, সাদা তিল আর লঙ্কা বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেখুন ঢ্যাঁড়সটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে দিয়ে এটাকে একদম হালকা হালকা করে কষিয়ে নেবো। আমি বেশিক্ষণ কষাবো না, যেহেতু তেতো হয়ে যাবে। দিয়ে দেবো অল্প একটু চিনি, যেহেতু আমি ঢ্যাঁড়সে চিনি দিয়েছি তাই আমি এখানে অল্প একটু দিলাম। আমাদের একটু মাখা মাখা হয়ে গেছে। এবার আমরা একটু জল দিয়ে দেবো অল্প। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে ঢেকে দেবো। আঁচটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে দেবেন। 1 মিনিট পর আমি এটা খুলে দেখছি। দেখুন আমার এটা জল টেনে নিয়েছে। এবার আপনারা চাইলে আরও মাখা মাখাও খেতে পারেন বা ঝোল ঝোলও খেতে পারেন। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার রেসিপি এবার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঢ্যাঁড়স চচ্চড়ি রেডি হয়ে গেছে। এইবার আপনারা নামানোর আগে ঝাল মিষ্টি নুনটা দেখে ঠিক করে নামাবেন, তাহলে খেতেও আরও ভালো লাগবে। এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি বড়দের গরম ভাতে খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।